আর এখন ক্ষমতায় যিনি বসে আছেন তার নাম কি? উনি এখন চেয়ারে বসে বলতেছেন তোমরা যতই দোয়া ইউনুস পড়ো আমি তো সেই লোক। সুতরাং যতই বুদ্ধি করো বাংলার জনগণ তোমাদের ছাড়বে না। অনেকেই ভেবেছিল এই পেত্নির বাচ্চা পেত্নি না মরা পর্যন্ত চেয়ার খালি হবে না, কিন্তু আল্লাহ পাক কোথা থেকে নামিয়ে দিলেন এক ঝাঁক কবুতরের মতন, এক ঝাঁক চড়ুই পাখির মতন যুবকদেরকে। যত লাশ পড়েছে যুবকেরা তত ময়দানে এগিয়ে গেছে। কখনো কল্পনা করতে পারি না এই যুবকেরা এত আন্দোলন করে দেশ স্বাধীন করবে। ওনারা বলতেন আমরা পালাই না, তাই বলতেন না আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো গ্রুপ নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? বলিনি। যদি ঢাকার বাসায় জায়গা না হয় ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দিয়ে। আমরা পালাই না। দীর্ঘ 17টি বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। একজন নেতা কর্মী ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর আপনারা 1.5 মাস হতে না হতেই ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে। কোথায় আপনাদের সেই অহংকার? আর কোথায় আমাদের কর্মী? দেখে যাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কে করেছেন? অন্যায় ভাবে কারোর নামে মামলা দিয়েছ, যারা অন্যায় ভাবে কাউকে ঘর বাড়ি ছাড়া করেছ, যারা বিনা কারণে আমার সন্তানের লাশ রাস্তাতে ফেলিয়েছ, যারা বিনা কারণে আমার সন্তানের নামে মামলা দিয়েছ, যারা বিনা কারণে আমাকে 15টা বছর ঘর বাড়ি ছাড়া করেছ, বাংলার জমিনে তাদের ক্ষমা হবে না। তাদের বিচার বাংলার জমিনে হবে। প্রতিটার বিচার বাংলার জনগণ করবেই করবেই করবে। প্রাণপ্রিয় সাথিয়াবাসী, ভালো আছেন তো আপনারা? আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। গত বছর এই দিনে ছিল আমরা পরাধীন। আল্লাহ পাক আজকে আমাদের স্বাধীনভাবে চলাফেরা করার তৌফিক দান করেছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
عظيم وأما الشان حديث قال النبي صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في قراءة سواء فعلموهم بالسنة فإن كان بالسنة سواء فأقدموهم هجرا فإن كان هجرة سواء سنا ولا يؤمن الرسول في سلطانه ولا يقود في بيته إلا تكريمته إلا بإذنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत से जुड़ शरी वरन अल्लाहुम्मा सल्ली अला मौलाना जे फुल जुग जुगान्तरे खुशबू ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবা খুশবু ছড়ায় আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جري لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সাতিয়া উপজেলার ফুলবাড়ি যুব সমাজের উদ্যোগে ও কবরস্থানের উন্নতিকল্পে অনুষ্ঠিত হচ্ছে ২৬তম বিরাট ইসলামী জলসা। তারিখ ২৬শে সেপ্টেম্বর ২০২৪, ১১ই আশ্বিন ১৪৩১ বাংলা, রোজ বৃহস্পতিবার। আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আব্দুস সামাদ প্রামাণিক, সভাপতি অত্র কবরস্থান পরিচালনা কমিটি, সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইমদাদুল হক, সহসভাপতি অত্র কবরস্থান পরিচালনা কমিটি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সাদিয়া উপজেলার সুযোগ্য স্বনামধন্য সম্মানিত আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা শহীদুল ইসলাম ধোলাউড়ি। আলোচনা করেছেন মাওলানা আল আমিন হোসেন মোদারিস, সন্ধ্যা দাখিল মাদ্রাসা। সম্মানিত ভাই পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সাতিয়া, আতাইকুলা, আর কোন থানার মানুষ আছেন? ফরিদপুর, জি, ফরিদপুর সহ পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে চলাফেরা করার মতন একটা পরিবেশ আল্লাহ পাক আমাদের তৈরি করে দিয়েছেন। গত বছর এই সময় মাহফিল করতে গেলে বক্তাদের বিভিন্ন সবক নিয়েই কথা বলতে হতো। আমরা মানুষের সবক দিতে আসতাম, কিন্তু নেতারা উল্টো আমাদের সবক দিত। এটা বলা যাবে না, এদিকে যাওয়া যাবে না, এ করা যাবে না, রাজনীতি করা যাবে না, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই সমস্ত কথা শুনে আমাদের চলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই বক্তাগুলো তাদের কথা না শুনে কোরআন হাদিসের কথা মতন চলেছে, তাদেরকে অনেক সময় মঞ্চের থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? সেই দিন কি এখন আছে? কে পরিবর্তন করে দিয়েছে? আপনি আমি পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করেছে কে? বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী 15টা বছর বুড়া কমিটি, যুব কমিটি চেষ্টা করেছে, সফলতা আনতে পারি নাই। বিএনপিও কম চেষ্টা করেনি, সফলতা আনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ময়দানে নামলে গুলি খেতে হয়েছে, অথবা ঘরে আসলে মামলার পাহাড় সমতুল্য মামলা আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ভেবেছিল এই পেত্নির বাচ্চা পেত্নি না মরা পর্যন্ত চেয়ার খালি হবে না, কিন্তু আল্লাহ পাক কোথা থেকে নামিয়ে দিলেন এক ঝাঁক কবুতরের মতন, এক ঝাঁক চড়ুই পাখির মতন যুবকদেরকে। যত লাশ পড়েছে যুবকেরা তত ময়দানে দিয়ে গেছে। কখনো কল্পনা করতে পারি না এই যুবকেরা এত আন্দোলন করে দেশ স্বাধীন করবে। কথা ঠিক বলেছি না বেঠিক বলেছি? ওনারা বলতেন আমরা পালাই না, তাই বলতেন না? আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো গ্রুপ নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? বলিনি। যদি ঢাকার বাসায় জায়গা না হয়, ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দিয়ে। আমরা পালাই না।
দীর্ঘ 17টি বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। একজন নেতা কর্মী ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর আপনারা 1.5 মাস হতে না হতেই ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে। কোথায় আপনাদের সেই অহংকার? আর কোথায় আমাদের কর্মী? দেখে যাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। একজন কবি সুন্দর করে লিখেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কে করেছেন? যে আল্লাহ এই সুযোগটুকু দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান কে এই মজলিসে আছে? শয়তান কে এই মজলিসে আছে? নাই। শয়তান ইতিমধ্যে পালাই চলে গেছে নাকি? তাহলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায় যাবে, কাগজ ফুরায় যাবে, সাগরের পানি ফুরায় যাবে, আর একটা সাগরও যদি নিয়ে এসো সেটাও ফুরায় যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর শুকরিয়া কারোর জবান বন্ধ থাকবে না আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি 63টা বছরের ভিতরে সুখের মুখ খুব বেশি দেখার সুযোগ পাননি। তিনি জন্মিয়েছেন এতিম হয়ে, সারা জীবন কষ্ট করেছেন, ওহুদে মার খেয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, বদরে কষ্ট করেছেন, নিজের দেশ ছেড়েছেন, কিন্তু উম্মতকে ভুলে যান নাই। সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, নবীর চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। ওগো নবী, আপনার ভিতরে আছে সকল মানুষের জন্য একটা আদর্শ। আপনার আদর্শ যদি কেউ মেনে চলে, তারা জীবনে ইহকালেও ধন্য হবে, পরকালেও ধন্য হবে। আচ্ছা বলুন, নবী যেভাবে মার খেয়েছেন, আমাদের কি মার সে পর্যন্ত হয়েছে না এখন একটু বাকি আছে? নবীর যে মায়ের হয়েছিল সেই মায়ের চাইতে আমাদের মায়ের একটু কম আছে না বেশি হয়েছে? কি বলেন, কম না বেশি? সবাই মিলে বলেন, কম না বেশি? কেউ কেউ বলবে বেশি, আবার কেউ কেউ বলবে কম। তবে যে যাই বলুক, নবীর চাইতে অত্যাচার আমাদের উপরে বেশি হয়নি। আল্লাহ নবী, তিনি ছিলেন আল্লাহর নির্ধারিত পয়গম্বর। নিজে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিলেন, সারা জীবন কষ্ট করলেন। আবার যখন ক্ষমতা হাতে পাইলেন, তখন নবী বললেন, আমি সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার কথা রাসূল বলেন নাই? কথা বলেন, বলেন নাই? আমরাও বলতেছি, আমরা ক্ষমা করে দিলাম। কিছু লোক বদল দৌড়াচ্ছে, হ্যাঁ এত মামলা দিলাম, এত মাছ চালালাম, এত ঘর বাড়ি ছাড়ালাম, তারপরে বলতেছে মাফ করে দিলাম। তাই বলতেছে না? কিন্তু ওর পরে আর একটা কিন্তু আছে। মাফ করে দিলাম কিন্তু, তাই বলতেছে না মাফ করে দিলাম কিন্তু। যারা অন্যায় ভাবে কারোর নামে মামলা দিয়েছ, যারা অন্যায় ভাবে কাউকে ঘর বাড়ি ছাড়া করেছ, যারা বিনা কারণে আমার সন্তানের লাশ রাজপথে ফেলিয়েছ, যারা বিনা কারণে আমার সন্তানের নামে মামলা দিয়েছ, যারা বিনা কারণে আমাকে 15টা বছর ঘর বাড়ি ছাড়া করেছ, বাংলার জমিনে তাদের ক্ষমা হবে না। তাদের বিচার বাংলার জমিনে হবে, প্রতিটার বিচার বাংলার জনগণ করবেই করবেই করবে। আমাদের দেশের কিছু মৌলবীরা কায়া পাল্টাইছিল, তারাই এখন আবার উল্টো কায়া পাল্টাচ্ছে। যারা 15টা বছর জবান খুলিনি, তারাই এখন মঞ্চে উঠে বলতেছে ওনাদের কোনো ক্ষমা নাই। এক হুজুর মসজিদে মোনাজাত করেছে স্বৈরাচার আওয়ামী লীগের সন্তুষ্টির জন্য। তিনি আগেই বলেছেন যে কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে। তার লোকজন বলল কেমন? কয় দেখাই দিচ্ছি। কয় দেখাই দেন। উনি বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এইরকমটা আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওখানে একটুখানি অক্ষ করেছে হাসিনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা ওয়া কিনা আযাবান নার। উনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দালালি করতে যেই এত দূর উপরে উঠে গেছে যে হাসিনার নামটা উচ্চারণ করে ফেলেছে। এখন ওনারা দোয়া ইউনুস পড়তেছে। আর এখন ক্ষমতায় যিনি বসে আছেন তার নাম কি? উনি এখন চেয়ারে বসে বলতেছে তোমরা যতই দোয়া ইউনুস পড়ো, আমি তো সেই লোক। সুতরাং যতই বুদ্ধি করো, বাংলার জনগণ তোমাদের ছাড়বে না। আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, বর্তমানও কেউ নেই, পৃথিবীতে কোনোদিন কেউ আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, ধর্মের কথা বলতে যে তার নামে মামলা হয়েছিল না হয়নি? তাকে রিমান্ডে যেতে হয়েছিল না হয়নি?
তাকে না খেয়ে থাকতে হয়েছে, কথাটা সঠিক না বেঠিক? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতা হাতে পাইলেন, নবী বললেন, আল্লাহর রাস্তে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আল্লাহর নবী যখন ধর্মের কথা বলতেন, নবীর পক্ষে বিপক্ষে ডাইনে বামে তেমন লোক খুঁজে পাওয়া যেত না প্রাথমিক অবস্থায়। কথা বলেন। কিন্তু এখন যদি বাংলাদেশ জামাত ইসলামীর সাতিয়া থানার আমিরের দিকে কেউ বেকার চোখে তাকায়, জনগণ তার চোখ তুলে নেবে। এমন জনগণ আছে না নাই? শুধু তাকাইয়ে দেখো, আগের শনিবার আর আজকের শনিবার এক নয়। নেজামী সাহেবকে অন্যায়ভাবে তোমরা ফাঁসির কাস্টে ঝুলেছিলে, সেদিনের বৃহস্পতিবার আর আজকের বৃহস্পতিবার এক নয়। আরো যদি কোনো নেতার দিকে বেকা চোখে তাকাও, জনগণ চোখ উপড়ে ফেলে দেবে। শোনা যাচ্ছে স্বৈরাচারীর প্রধানমন্ত্রী আজকে নাকি দেশে আসবে। আমরাও ঘোষণা করেছি, সাহস থাকলে চলে এসো। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছ, আর আমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। স্বৈরাচারের সাথ ক্ষমতার থেকে নেমেছিল, তোমাদের মতন পালিয়ে যায়নি। আর তোমরা 41 বছর পর্যন্ত থাকতে চেয়েছিলে, অথচ এক ধাক্কায় নিজের পরনের কাপড় ঠিক মতন গোছাই নিয়ে যেতে পারোনি, তার আগে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে, এমন সময় আসবে, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সে কথাটা আজকে সত্যে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? উনি চেয়েছিল আমি কিছু টাকা পয়সা আর কিছু জিনিসপত্র নিয়ে যাব, সেনাবাহিনী বলল ওটা দেওয়ার সময় নাই। খেলাকা আমার ভাইরা, নবী ধর্মের কথা বলতে যিনি মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাথমিক অবস্থায় যখন নবী ধর্মের কথা বলতে শুরু করলেন, নেতা আবু জেহেল রসুলকে ডেকে বলল, খবরদার এভাবে কথা বলবা না। নবীজিকে চুপ করে গেলেন। মুসলমান কথা বলেন, নবীজিকে চুপ করে গেছেন। নবীজি ধর্মের কথা বলতে শুরু করলেন, আরেকদিন নবীকে ধমক দিল, নবীকে গলা ধাক্কা দিল। এভাবে নবীর পরে মাসক চলতে শুরু করলো। নবীজি কালেমার দাওয়াত চালু রাখলেন। হঠাৎ করে একদিন আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা, কালেমার কথা বন্ধ করতে বললাম, তুমি করলে না, তুমি কি চাও? নবীজি চুপ করে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বললেন, শোনো ভাতিজা, যদি তুমি রাষ্ট্রের ক্ষমতা চাও, রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেব। সুন্দর নারী চাইলে সুন্দর নারী দেব। আকাশের চাঁদ চাইলে আকাশের চাঁদ দেওয়া সম্ভব, তারা চাইলে তারা দেওয়া সম্ভব, কিন্তু কালেমার কথা বন্ধ করতে হবে। নবীজি বললেন, চাচা, যেটা দিতে পারেন সেটা যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি দুই হাতে এনে দেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু জেহেলের রাগ হয়ে গেল। আবু জেহেল বলল, জানো আমি কে? আমি সরকারি দলের চেয়ারম্যান। আমি সরকারি দলের চেয়ারম্যান। কোন মা এমন সন্তান জন্ম না দেয় যেই সন্তানের কারণে মান নামে মানুষ ভালো দোয়া করে। আর পৃথিবীতে এমন মা আছে যে কুলাঙ্গার জন্ম দেয়, যেই কুলাঙ্গারের জন্য মা বাপকেও গালিগালাজ শুনতে হয়। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আল্লাহ পাক যে মায়ের পেট দিয়ে তার মুখ দেখাইছিলেন, এখন সে তো পালাইছে, তার মাও সেই সঙ্গে গালিগালাজ শুনতেছে। কথা বলেন ঠিক না বেটি? আর যদি ভালো সন্তান জন্ম দেওয়া যায়, তাহলে মৃত্যুর পরে মাও ভালো পুরস্কার পেয়ে যায়। আবু জেহেল বলতেছে যে ধর্মের কথা বন্ধ করো। নবীজি বললেন, যেটা দিতে পারো ওটাও যদি দাও, যেটা না দিতে পারো সেটাও যদি দাও, ধর্মের কথা বন্ধ হবে না। নবী এবার কথা বলার পর আবু জেহেলের কাছে ছিল তরবারি।
তরবারি বাহির করে নবীজির মাথায় 3টা আঘাত করলেন। ভালো করে শোনো মুসলমান, আল্লাহর নবী রক্তাক্ত হলেন, আহত হলেন, মাথা ফেটে রক্ত বাহির হতে শুরু করলো। আল্লাহর নবী প্রতিবাদ করতে পারলেন না, যেহেতু সেই ক্ষমতা তখন ছিল না। মাথার পরে হাত দিয়ে রক্তে নাক ভিজে গেছে, কান ভিজে গেছে, চারিপাশ থেকে রক্ত বাহির হচ্ছে। দয়ার নবী, মায়ার নবী ঘরে চলে গেলেন। খাদিজারে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে ঘরে ফিরে দিয়েছে। খাদিজা দরজা খুলে দিলেন, রক্তগুলো পরিষ্কার করলেন, 2 গালে 2টো চুমা দিয়ে বললেন, ওগো ভাতিজা মুহাম্মদ, আমার বিশ্বাস একদিন তোমার কালেমা এই পৃথিবীময় গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। আল্লাহর নবী ঘরে আহত অবস্থায় শুয়ে আছে, রক্তগুলো খাদিজা মুছে দেয়, মাঝে মাঝে গালে চুমা দেয়। এমত অবস্থায় রাসূলের চাচা আমির হামজা ছিলেন না এলাকায়, তিনি ছিলেন শিকারিতে। তিনি এসে শুনলেন ভাতিজা মুহাম্মদ আবু জেহেল মেরেছে। আমির হামজা সোজা চলে গেলেন ভাতিজা মুহাম্মাদের ঘরে। বাইরে থেকে ডাক দিয়ে বলেন, ভাতিজা দরজাটা একটু খুলে দাও। কেতাবে আসছে এতক্ষণ পর্যন্ত নবীর চোখে কোনো পানি ছিল না। যেই না আমির হামজার কণ্ঠস্বর কানের ভিতরে গেছে, সেই আর নবী ব্যালেন্স ঠিক রাখতে পারেন নাই। নবীজির চোখ বেয়ে দর দর করে পানি পড়তেছে। পানিওয়ালা নবী সামনে আসলেন। আমির হামজা বললেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা